ওম নমঃ শিবায়। তুলা রাশি জাতকদের আগামীকাল থেকে অর্থাৎ 10ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই সময়কাল আপনার জন্য ঠিক কী নিয়ে আসবে, কোন জায়গায় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কোন জায়গাতে আপনাকে সুযোগের সৎ ব্যবহার করতে হবে, কোন জায়গায় বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। আপনার সম্পর্কের জায়গা, বিবাহিত সম্পর্ক, ব্যবসার ক্ষেত্রে জায়গা, মানসিক চাপ, আর্থিক ক্ষেত্রে, পড়াশোনার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। বিগত কয়েকদিন বা কয়েক মাস ধরে আপনারা অলরেডি বেশ কিছু সমস্যা ফেস করছেন। রিলেশনের জায়গায় তো অন্তত বিশেষ করে বেশি, কেউ আবার টাকা পয়সার দিক দিয়ে, কেউ চাকরির জায়গায় নানান রকমের সমস্যা দিন দিন ফেস করে আসছেন। তো সেই জায়গাগুলোতে বিশেষ কি পরিবর্তন হবে, কী প্রভাব থাকবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার রাশি সাপেক্ষে মঙ্গল 3rd হাউসে রয়েছে, বুধ আপনার 2য় ঘরে, শনি 6ষ্ঠে, রাহু 5মে, বৃহস্পতি 9মের ঘরে রয়েছে। তো ওভারঅলভাবে যেটা আপনার উপরে প্রভাব করবে সেটা বিশেষ করে আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। সবার প্রথমে যদি আলোচনা করি, স্বাস্থ্যের দিকটা আপনাকে বিশেষ ধ্যান রাখতেই হবে। স্বাস্থ্য সম্পর্কিত ছোটো ছোটো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পেট রিলেটেড সমস্যা আসবে বেশি করে। আর হচ্ছে কি স্টমাক, ডাইজেশন রিলেটেড সমস্যাগুলোই, পেট রিলেটেড সমস্যাগুলো থাকবে, তাই একটু ধ্যান রাখবেন। আর যাত্রা করার সময় অর্থাৎ যখন আপনারা ট্রাভেল করবেন তখন একটু বিশেষ একটু ধ্যান রাখবেন। আর তেমন কোনো চিন্তার কারণে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় একটু ধ্যান রাখলেই হবে। এবারে আসছে যে কি, আপনারা যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা টেনশনের মধ্যে রয়েছেন, অনেক কিছু করবেন তো প্ল্যান করছেন, কিন্তু কনফিউশন একটা এসে আপনাকে থামিয়ে দিচ্ছে। নানান রকমের বিভ্রান্তি এসে আপনি সেই প্ল্যান থেকে সরে যাচ্ছেন। এটার কারণ হচ্ছে রাহু আপনার 5মে রয়েছে। তো এটা আজকের দিনের জন্য নয়, পুরো 2026 সাল পর্যন্ত থাকবে। কিছু রেমেডি আপনাদের অবশ্যই ফলো করা প্রয়োজন, কারণ পঞ্চমপতি 6ষ্ঠ ঘরে আর রাহু আপনার 5ম ঘরে, যার কারণেই কিন্তু এই জায়গাটা সমস্যা রয়েছে। তাই অবশ্যই বলবো নিজের মনকে সংযত রাখবেন। অনেক পরিমাণ বিচলিত হবে, কখনো কখনো উল্টো কিছু এটা সেটা এক্সট্রা করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়া, এরকমটা ফেস করতে হতে পারে, তবে একটু ধ্যান রাখবেন। আর কি, অবশ্যই সম্পর্কিত জায়গায় বিশেষ গুরুত্ব রাখবেন। সম্পর্কের জায়গাতে অনেক রকমের ওঠাপড়া লেগে থাকবে, কখনো প্রেম ভালোবাসা ভালো থাকবে, কখনো অ্যাটাচমেন্ট খুব ভালো, আবার কখনো ছোটো ছোটো বিষয় নিয়ে বিনা কারণে ঝগড়া, অশান্তি, ভুল বুঝাবুঝি এগুলো দাঁড়িয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের মধ্যে এগুলো একটু আগে থেকে সতর্ক থাকতে, নিজেদের মধ্যে আলোচনা করে রাখতে, তাহলে বিষয়টা অনেকটা কন্ট্রোলে থাকবে। আদারওয়াইজ সমস্যা লেগে থাকতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানের দিক দিয়ে কিছুটা সমস্যা, বাধা আসতে পারে। তো সেই জায়গাতেও আপনাকে বলবো সতর্কতার সাথে চলতে, তার জন্য ভালো হয়, একটু বুঝে চললে ভালো হয়। যারা চাকরি করেন বা চাকরিতে জয়েন করার চিন্তাভাবনা রেখেছেন, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন। পরিশ্রম একটু বেশি লাগবে, সময় আপনার হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু কোনো না কোনো একটা কর্মসংস্থান হতে পারে, কাজের জায়গা তৈরি হবে। তবে শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে, কোনো কিছু আপনার জন্য সহজ হবে না। এই চাকরির জায়গাটা বা কাজের ক্ষেত্রটা খুব একটা সহজ হবে এমনটা কিন্তু নয়, অনেকটা চাপের থাকবে, তবে হবে। এইটা নিয়ে একটা আপনারা চিন্তামুক্ত হতে পারেন, কোনো না কোনো একটা কর্মের সুযোগ আসবে। পারিবারিক মহল আপাততভাবে ঠিকঠাক, পরিবার পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। পরিবারে বিশেষ করে মায়ের হেলথটা খেয়াল রাখবেন, সামান্য ডাউন হতে পারে, বা মায়ের চিন্তা বাড়তে পারে, মায়ের ট্রাভেল বাড়তে পারে, মাকে নিয়ে একটু আপনাকে এদিক সেদিক অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ওভারঅল পারিবারিক পরিবেশ ঠিকঠাক। জমি জায়গা সংক্রান্ত কাজকর্মে আপনারা এগোতে পারেন, কিছু আইনগত জটিলতা আসতে পারে, তবে সেগুলো ঠিকঠাকও হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলছে, সেটা কিছুটা পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন। যারা টার্গেট বেসিস জব করেন, যারা কোনো টার্গেটে মার্কেটিং সেক্টর করেন, বা কোনো যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, তাদের জন্য বলবো সময়কাল অনেকটাই চ্যালেঞ্জিং হবে। অবশ্যই পারবেন, মঙ্গল সেখানে থাকবে, যার কারণে কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেশি থাকবে, পরিশ্রম অনেক বেশি থাকবে, আর আপনি সফলতা অবশ্যই পাবেন।
সে জায়গায় দিনকাল ভালো রয়েছে। অর্থ আসবে, তবে অর্থ খরচেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই অর্থকে বাঁচিয়ে চলতে হবে। সঠিক ইনভেস্টমেন্ট, সঠিকভাবে খরচ, বেহিসাবি চলা আপনার আর্থিক অবস্থাকে পুরো নড়িয়ে দিতে পারে। ধ্যান রাখবেন আগামী কয়েকটা দিন আপনার জীবনে নানান রকমের পরিস্থিতির মুখোমুখি কিন্তু হবেন। এই 7-8টি ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটবে। প্রথমত হচ্ছে, এই মুহূর্তে আপনারা যেটা বিশেষ খেয়াল রাখবেন, টাকার ব্যাপারটা। না কাউকে ধার দেবেন, না কারোর কাছ থেকে ধার করবেন। আপনি আপনার কথাবার্তাতে গুরুত্ব রাখবেন। যতটা সম্ভব মিষ্টিভাষী হয়ে চলুন, কথাবার্তা একটু বুঝিয়ে বলবেন, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা পজিটিভ থাকবে। নাহলে হুটহাট করে ডেকে যাওয়া, ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হওয়া, এই ব্যাপারগুলো হতে পারে। আর এই সময়কালে আপনাকে একটু অনেক কিছু সহ্য করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। সময়কালটা সেরকমই রয়েছে, খুব শীঘ্রই পরিবর্তন আসবে, শুধু আপনাকে এই সময়কালটা একটু খেয়াল রাখতে হবে। খুব ভালো সময় কাটবে আপনারা যারা অনেক দিন ধরে কোনো টেকনিক্যাল লাইনে কাজ করছেন, মেডিকেল লাইনে কাজ করছেন, কিংবা অনলাইনের ব্যবসা কিছু করছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো যেতে পারে। সেখানে দীর্ঘ পরিশ্রমের ফল এবার কিন্তু আপনারা পাবেন। এছাড়া যারা ভাগ্যের সাপোর্টটা যারা পাচ্ছিলেন না, ওই জায়গায় ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। ভাগ্যে উন্নতিতে প্রবল যোগ লক্ষ্য করা যাবে। বিবাহিত দাম্পত্য জায়গাটা আপাতত ঠিকঠাক, তবে মাঝে মধ্যে একটা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি থাকবে, যেটা কমন বিষয় বলা যেতে পারে। তো দাম্পত্য বিবাহিত সম্পর্ক ঠিকঠাক রয়েছে। সেখানে কিন্তু আপনাদের একটু ট্রাভেল বাড়বে, একটু এদিক সেদিক একে অপরকে সাহায্য করতে হতে পারে, একে অপরের প্রতি একটু বেশি সময় দিচ্ছেন, এটা হতে পারে, বা একটু দৌড়ঝাঁপ একটু বেশি করতে হচ্ছে, এই ব্যাপারগুলো থাকবে। ওর কথা ব্যস্ততা লেগে থাকবে। পার্টনারশিপ ব্যবসা আপাতত ঠিকঠাক, তবে চোখ বন্ধ করে পার্টনারকে বিশ্বাস করার জায়গাটা কিন্তু নেই। তাই একটুখানি সংযত থাকা বুদ্ধিমানের কাজ হবে। আর হচ্ছে কি, পিতার হেলথ খেয়াল রাখবেন। অবশ্যই সেখানে উন্নতি থাকবে। ধার্মিক কিছু যাত্রা হতে পারে, ধার্মিক ট্রাভেল আপনারা করতে পারেন। সেখানে কিন্তু সময়কাল যথেষ্ট ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। অল্প স্বল্প দিয়ে শুরু করবেন, খুব বেটার হয়। নাহলে হঠাৎ করে কোনো বড় অর্থ কিছু বিনিয়োগ করবেন না। আর্থিক অবস্থায় অনেক ওঠাপড়া রয়েছে, খরচপাতি রয়েছে, ট্রাভেল রয়েছে, কিছু কাজের জায়গায় অবস্ট্রাকেল থাকবে। তো আপনাকে সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তো ওভারঅলভাবে বলা যায় আগামী এই কয়েকটা দিন, অর্থাৎ এই 10ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদের পরিবার, আপনার স্বাস্থ্য, মেন্টাল হেলথ, কাজকর্মের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। অনেকে চাপ মুক্ত হবেন, অনেকে একটুখানি চাপে পড়তে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক কতটা কি আপনাকে সহায়তাপূর্ণ রয়েছে। রাহু আপনার জন্মছকে কেমন, শনি কেমন, সেটা জানা জরুরি। সেখানে মঙ্গল কেমন, সেগুলো যদি ঠিকঠাক একটুখানি থাকে, সাপোর্টিভ যদি হয়, তাহলে খুব একটা চিন্তার কারণ থাকবে না। আদারওয়াইজ সামান্য চিন্তা থাকতে পারে, ব্যাস। আর তেমন কোনো চিন্তার বিষয় নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপাচার হিসাবে কিছু কাজ আপনাকে অবশ্যই ফলো করা প্রয়োজন। প্রথমত হচ্ছে, পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, অবশ্যই জরুরি রয়েছে। হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না। পলিটিক্যাল জায়গা, সামাজিক ক্ষেত্রে যেমন নাম সুনাম হতে পারে, তেমনি আপনার ছোট ভুলের কারণে আপনার এতদিনের পরিশ্রমটাও কিন্তু জলে চলে যেতে পারে। তাই পুরো বিষয়টা খুবই অ্যাক্টিভ থেকে সতর্কতার সাথেই কাজ করতে হবে। সময়কাল আপনার জন্য যথেষ্ট পরিমাণ কি বলা যায়, রিস্কি একদিক দিয়ে বলা যায়। হাই রিটার্ন, হাই প্রফিট যেমন রয়েছে, তেমন হাই রিস্কও রয়েছে। বলা যেতে পারে কি সম্মান প্রাপ্তির ক্ষেত্রের দিক দিয়ে বা রাজনৈতিক জায়গায়। এইগুলো একটু আপনারা ম্যানেজ করে চললে ওভারঅল ঠিকঠাক থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।